ওয়ালাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে তারা অবশ্যই পশু কেনাকাটা করছেন, কুরবানি করবেন ইনশাআল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সতর্ক বিষয় হচ্ছে আপনি কুরবানির পশুটা যেখানে জবাই করছেন সেই জায়গার মধ্যে গোস্তগুলো যখন আপনি নেওয়া শেষ হয়ে যাবে, হাড্ডিগুলো সেখানেই ফেলে আপনি রেখে চলে আসেন। তো হাড্ডির সাথে লেগে থাকা গোশতগুলো কিছুক্ষণ সময় কুকুর অথবা বিভিন্ন প্রাণীরা খায়। খাবার পরে ওই হাড্ডিগুলো, যেহেতু আপনি রাস্তার পাড়ে অথবা অনিরাপদ একটি জায়গায় গরুটা জবাই করেছেন, আ কাজ শেষ করে আপনি হাড্ডিগুলো রেখে চলে আসছেন। ঠিক ওই সময় ওই মুহূর্তে দেখবেন একসময় এক শ্রেণীর মানুষ তারা হাড্ডিগুলো সংগ্রহ করে। সংগ্রহ করে সেই হাড্ডিগুলো একটা জায়গায় বিক্রি করে। তো বলা হয় যে হাড্ডি দিয়ে এই করা হয়, সেই করা হয়, বিভিন্ন কিছু করা হয়। আসলে বিভিন্ন কিছু করা যায়। কিন্তু এটাও কিন্তু করা যায় কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। এটাও আপনাকে মনে রাখতে হবে। ঠিক এমনভাবে। যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি গরু কুরবানি করেছেন, রাস্তার পাড়ে করেন আর যেখানেই করেন। তো অনিরাপদ জায়গাকে আপনি নিরাপদ করে এরপরে হচ্ছে কুরবানি করেছেন। কিন্তু ওই অনিরাপদ জায়গা আপনি স্থায়ীভাবে নিরাপদ করেননি। যার ফলে আপনি হাড্ডিগুলো সেখানে রেখে আসছেন। সেই হাড্ডিগুলো কুড়ে সংগ্রহ করে নিয়ে একটা জায়গায় বিক্রি করে বিভিন্ন কাজে ব্যবহার হয়। ব্ল্যাক ম্যাজিক, জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কাজেও ব্যবহার হয়। তার ফলে কি হয়? যে দেখা যায় যে মানুষ বিয়ে বাধা, সংসারে অভাব-অনটন, রিজিকে বাধা, সফলতার মধ্যে সবচাইতে বাধা, বিদেশে বাধা, যত বাধা আছে সব বাধা আপনার জীবনে এসে পড়ে থাকে। তা আমার নামে তো করে নাই, বাধা হবে কেন? গরুটা আপনার, কিনেছেন আপনি, গোশত খেয়েছেন আপনি। গরুর হাড্ডির সাথে লেগে থাকা গোশতগুলোর থেকেই আপনি সেই গোশত সংগ্রহ করেছেন, করেছেন না? তো যাই হোক ভাই, অনেক কথা বললাম। একটু সতর্ক থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। আপনি আপনার পরিবার অন্তত নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।